সাক্ষী চাইছি, এই যে কেন্দ্র সরকার সংবিধানের বিরুদ্ধে গিয়ে আমার ইসলামের বিরুদ্ধে যে আইন তৈরি করছে, ইসলামকে মিটাবার যে ষড়যন্ত্র করছে, এর বিরুদ্ধে আমাদের লড়াই করা দরকার আছে না? আল্লাহকে সাক্ষী দেব, লড়াই দরকার আছে না? এই লড়াই যদি আমাদের জীবন দিয়ে করতে হয়, জীবন দিতে রাজি আছে। এই লড়াইয়ে যদি অর্থ দিতে হয়, অর্থ দিতে রাজি আছে। এই লড়াইয়ে যদি আমাদের ঘরে ব্রিটিশকে খাওয়ার মতো যদি আমাদেরকে যুদ্ধ করতে হয়, আমরা রাজি আছি। কেন একদিকে যেমন আমার ধর্মের ইমানের ব্যাপার, অপরদিকে যেমন আমার ভারতবর্ষের ঐতিহ্যের ব্যাপার। পাশাপাশি আজ আমি আপনাদের কাছে জানতে চাইছি, এই ওয়াকফের বিরুদ্ধে, এই ওয়াকফ কালাকানুনের বিরুদ্ধে, কেন্দ্র সরকারের বিরুদ্ধে পুরো দেশ জুড়ে আন্দোলন চলছে, চলবে। আমার বাংলাকেও আমাদের আন্দোলনের দরকার আছে না নাই? বড় বড় আন্দোলনের দরকার আছে না নাই? কিন্তু আমাদের এই বাংলা সরকার যদি মনে করে আমিও রাজ ক্ষমতা দিয়ে মুসলমানের ধর্মীয় ঐতিহ্যকে যারা মিটাতে চাইছে, আমিও তো তাদেরই একজন, আমিও মিটাতে চাই, তাই এই বাংলায় ওয়াকফ কালাকানুন অর্থাৎ বিজেপির বিরুদ্ধে আন্দোলন হতে দেব না। এই ক্ষমতা যদি রাজ্য সরকার দেখায়, এই অপদার্থচারী সরকারের বিরুদ্ধে আমরা লড়াই করতে রাজি আছি না? ওয়াকফের বিরুদ্ধে যারা, ওয়াকফ কালাকানুনের বিরুদ্ধে আমরা লড়ব। আমার মসজিদের বিরুদ্ধে যারা, আমার মাদ্রাসার বিরুদ্ধে যারা, আমার কবরস্থানের বিরুদ্ধে যারা, সে কেন্দ্র সরকার হোক, রাজ্য সরকার হোক, আর উলামা সেজে হোক, তাদের সঙ্গে আমাদের কোন সম্পর্ক থাকবে? যদি এদের সঙ্গে সম্পর্ক রাখা হয়, আমাদের ঈমানও থাকবে। আল্লাহ রাসূল বললেন, অন্যায় দেখলে হাত বেরোকো, অন্যায় দেখলে হাত বেরোকো। কেন্দ্র সরকার যেটা করছে নাই না অন্যায়, হাত বেরোতে হবে না? হবে না। যদি হাতে ক্ষমতা না থাকে রাসূল মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখও প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করো। তাই কেন্দ্র সরকার যেটা করছে হাত বেরোতে হবে। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। মুখেও যদি প্রতিবাদ করতে না পারো, কমসে কম ঘৃণা করতে হবে। এই তিনটের মধ্যে কোনটা যদি না থাকে, আল্লাহ রাসূল বলছে তার মধ্যে ঈমান নাই। কে বলছে? আমার নবী বলছে, তুমি মুসলমান দাবি করবে আর কেন্দ্র সরকারের কালাকানুনের বিরুদ্ধে তুমি লড়বে না, তুমি হাত তুলবে না, প্রতিবাদ করবে না, ঘৃণা করবে না। তোমার মতো মুসলিমকে আমরা চিনতে ভুল করলেও আমার আল্লাহর নবীর হাদিস অনুযায়ী তুমি বেঈমান, জাহান্নামের কুত্তা ছাড়া কিচ্ছু হতে পারবে না। ঠিক না বেঠিক? আর যেসব মুসলিম নেতা আছে, সে যে কোনো দলেরই হোক না কেন, আমরা দেখেছি তারা দুনিয়ার বেঈমান নেতাকে জিতাবার জন্য মারপিট করে, মিথ্যা কেস দেয়, ঘর ভাঙে, লুটে, সব জায়গায় হাত করে, সব জায়গায় বক্তব্য দেয়। কিন্তু আজকে কেন্দ্রের এই অপদার্থ আইনের বিরুদ্ধে আজ মুসলিম নেতাগুলো মুখ খুলছে না। এ থেকে প্রমাণ হয়ে যায় এরা মুসলিম সুরাতে বেঈমান, জাহান্নামের কুকুর ছাড়া দ্বিতীয় কিচ্ছু নয়। আপনাদের মনটা আপত্তি থাকে না মানবে না, আমি এদেরকে জাহান্নামের কুকুর মনে করি, দ্বিতীয় কিচ্ছু মনে করি না। তৃতীয় নম্বর চলে আসুন, কেন্দ্র সরকারের বিরুদ্ধে যেমন লড়াই হবে, কিন্তু দুঃখের বিষয় আজ আমাদের রাজ্য সরকার কেন্দ্র সরকারের কালাকানুনের বিরুদ্ধে লড়াই করলে কিনার দিকে ব্যথা হচ্ছে। আজকে বলুন, আমি ওয়াকফের বাঁচাবার জন্য লড়াই করব, মসজিদ আমার বলবো, কবরস্থান আমার, ঈদগাহ আমার, খানকা আমার বলবো। আর রাজ্য সরকার যদি বলে আন্দোলন করা যাবে না, রাজ্য সরকার এটা ঠিক করছে না, অন্যায় করছে। রাসূল বললেন অন্যায়ের বিরুদ্ধে হাত দিয়ে লড়ো। রাজ্য সরকারের বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে না? হবে না। যদি হাতে ক্ষমতা না থাকে, রাসূল বলছে মুখ দিয়ে লড়ো। এর বিরুদ্ধে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে না? হবে না। যদি মুখ দিয়ে নাও পারো, অন্তর থেকে ঘৃণা করো। যাকে ঘৃণা করবো তাকে কখনো সাপোর্ট করে ক্ষমতায় আনতে মুসলমান পারে না। ওকে সাপোর্ট করলে যেমন ঈমান থাকবে না, এও আমার মসজিদ মাদ্রাসার দুশমন, একেও সাপোর্ট করলে ঈমান থাকবে না। নবীর হাদিস অনুযায়ী বলে গেলাম।